র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবার ১২ বছর পার হলেও এখনও সন্ধান মেলেনি নাটোরের বড়াই গ্রামের ৫ যুবকের। একাধিকবার পুলিশ ও র‍্যাবের কাছে গিয়েও আশানুরূপ সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন স্বজনরা। পুলিশ বলছে তদন্তে তেমন কিছু পাওয়া যায়নি। নাটোর থেকে শেখ তোফাজ্জল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৩ সালের ১৯ মে রাতে র‍্যাব পরিচয়ে ১৪ জনের একটি দল নাটোরের বড়াই গ্রামের গুরুমশৈল ও মহিষভাঙ্গা গ্রাম থেকে ধরে নিয়ে যায় ৫ যুবককে। তারা হলেন ইব্রাহিম তালুকদার, কামাল হোসেন, তৈয়ব আলী, রাসেল গাজী ও সেন্টু হোসেন। এই ঘটনায় পরদিন বড়াইগ্রাম থানায় মামলা করেন রাসেল গাজীর পিতা ওমর ফারুক। তবে তুলে নেওয়ার ১২ বছর পার হলেও মামলা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন বা পরিবারের সাথে যোগাযোগ করেনি পুলিশ। উল্টো একাধিকবার পুলিশ ও র‍্যাবের অফিসে গিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ পরিবারের। তারা বলছে অপহরণের পর গুম করা হয়ে থাকতে পারে তাদের। তৈয়বে ধরে নিয়ে গেল, পর শুনলাম যে ইব্রাহিম, কামাল, রাসেল আরও একটা ছেলেকে তারা ধরে নিয়ে গেল। আমরা কোন জায়গায় যাবো? আমরা গরিব মানুষ, আমরা না জানি লেখাপড়া, না জানি কিছু, আমাদের কেউ সাহায্য করতেছে না। আমাদের ছেলেদের আমরা ফিরে চাই। আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে আইনের ইয়াতলে এসে সব বিচার করুক। আমি বাইশ থাকতে জানি আমার সাল একজন ঘুরিয়ে আনে, আমার সালের মুখখান আমি একটু দেখতে যাই। পরে আমরা বড়াই গ্রাম গেলাম, রাজশাহী গেলাম, র‍্যাবের অফিসে যাই, মেলা জায়গায় খোঁজ খবর নিচ্ছি, কোনো খোঁজ পাচ্ছি না। আমার বউ আপনি ছিল, সেখানেও খোঁজ করতে আমি সেখানে কোনো সন্ধান মিলাতে পারিনি। পরিবারের সদস্যরা বলছেন অপহরণ করার মতো কোনো কাজের সাথে জড়িত ছিল না অপহরণকৃত ৫ যুবক। এত বছরেও মামলার অগ্রগতি না হয় হতাশ তারা। পুলিশ বলছে ব্যক্তিগত উদ্দেশ্যে তাদের অপহরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কিনা, অথবা ব্যক্তিগত কোনো বিরোধের একটা বিষয় সামনে আসছে, সেরকম কোনো বিষয় সামনে আসছে, সেটাও আমরা তদন্তের মধ্যে আমরা রাখছি, আমাদের বিবেচনায় আছে। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্বজনরা। আব্দুল হামিদ, RTV।